একক ব্যক্তি ও দলের বন্দনা করতেই পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত করা হয়েছিল। স্বল্প সময়ে পুরোপুরি পরিমার্জন করা সম্ভব না হলেও পরবর্তীতে সঠিক ইতিহাস তুলে ধরা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক পাঠ্যপুস্তক সংস্করণ কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান। আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান বলছেন, পাঠ্যপুস্তক থেকে বাদ পড়েছে অতিরঞ্জিত তথ্য ও অতিবন্দনা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। 2023 সাল থেকে দেশে চালু হয় নতুন শিক্ষাক্রম, যে কারিকুলামের আওতায় পরিবর্তন হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর পাঠ্য বই। নতুন কারিকুলামের সাথে খাপ খাওয়াতে হিমশিম খেতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। দাবি ওঠে এই কারিকুলাম পরিবর্তনের। বলা হয়, সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এই কারিকুলাম। কিন্তু বিগত সরকারের সময় এসব উপেক্ষা করেই একরকম চাপিয়ে দেয়া কারিকুলামেই লেখাপড়া শুরু হয়। 5 অগস্টের পর ছাত্র জনতার অভ্যুত্থানে পাল্টে যায় সব হিসাব নিকাশ। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে বাতিল হয়ে যায় প্রশ্নবিদ্ধ সেই নতুন শিক্ষাক্রম। সিদ্ধান্ত হয় 2012 সালে প্রণয়ন করা পুরনো শিক্ষাক্রমের আলোকেই পাঠ্য বই পরিমার্জনের। পরিমার্জন সম্পর্কে জাতীয় পাঠ্যপুস্তক অধিদপ্তর এনসিটিবি বলছে, নতুন সংস্করণে সতর্কতার সাথেই পরিমার্জন করা হয়েছে অতিবন্দনা ও অতিকথন। যুক্ত হয়েছে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ইতিহাসও। মাধ্যমিকের 2012 সালের কারিকুলামটিকে ওই অনুযায়ী যে বই 2022 সালে সর্বশেষ শিক্ষার্থীরা অধ্যয়ন করেছে, সেই বইগুলোকেই পরিমার্জন করা হয়েছে এখানে। তবে ইতিহাসের অনেক তথ্য যা অতিবন্দনায় পরিণত হয়েছিল এবং অনেককেই বাদ দেওয়া হয়েছিল, যারা আমাদের ইতিহাসের মুক্তিযুদ্ধের যারা নায়ক। 2025 শিক্ষাবর্ষে প্রাথমিকের পাঠ্য বই থেকে 7টি গদ্য ও পদ্য বাদ দিয়ে যুক্ত করা হয়েছে নতুন 8টি গদ্য ও পদ্য। বাদ পড়েছে শেখ মুজিবুর রহমান ও তার ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে লেখা গদ্য। নতুন করে স্থান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু। মুক্তিযুদ্ধের অন্য নায়কদেরও দেয়া হয়েছে গুরুত্ব। রাজনৈতিক প্রভাবের বাইরে রেখে পেশাদার ইতিহাসবিদদের দ্বারা, পেশাদার সমাজবিজ্ঞানী যেখানে সমাজবিজ্ঞানী, তাদের দ্বারা কোনো রকমের রাজনৈতিক ইনফ্লুয়েন্স ছাড়া এই কাজগুলো করা উচিত। কারো প্রতি অনুরাগ আবার কারো প্রতি যেন বিরাগ এর বহিঃপ্রকাশ না ঘটে, সেটা করা উচিত। কাউকে মহামানব বানানোরও দরকার নেই, আবার কাউকে খলনায়ক হিসাবে প্রতিপন্ন করারও দরকার নেই। কেননা এর পরিণতি কি হতে পারে সেটা কিন্তু আমাদের 24 দেখিয়ে দিয়েছে। গণদাবি ছিল জুলাই বিপ্লবের পর বিপ্লবের গ্রাফিতি সহ বিষয়গুলোকে পাঠ্যপুস্তকে স্থান দেয়ার। ইতিহাসের বইয়ে না দিয়ে বাংলা ইংরেজি বইয়ে জুলাই বিপ্লবের বিষয় যুক্ত করা হয়েছে বলে জানান ডক্টর সিদ্দিকুর রহমান। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।